নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ যে গরমে মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে, তাপমাত্রা যেভাবে 30 থেকে 31 ডিগ্রির সেলসিয়াসে ঘোরাফেরা করছে, তবে আগামীতে কেমন থাকছে রাজ্যের তাপমাত্রা তা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা প্রশ্ন এই মুহূর্তে তৈরি হচ্ছে। তবে জানিয়ে রাখছি যে সূর্যের অতি বেগুনি রশ্মিতে কিন্তু অস্বস্তিতে পড়তে পারে রাজ্যবাসী। আগামী সপ্তাহে নতুন মুডে খেলা দেখাতে পারে উত্তর পূর্বের হাওয়া। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে, টেলিফোন লাইনে শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, দেখো, দেশে আইএমডি যা বলছে, এতে করে তোমার বসন্তে কিন্তু হঠাৎ একটা বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে দেশের একাধিক রাজ্যে প্রচন্ড রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বিশেষ করে দেখা গেছে পশ্চিমবঙ্গ এবং অসম সহ রাজস্থান একাধিক রাজ্যে কিন্তু বৃষ্টির ছবি লক্ষ্য করা গেছে। আর এরই রেশ কিন্তু পড়েছে রাজ্যেও, কেননা রাজ্যে তোমার একদিকে যখন তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে কিন্তু মেঘলা আকাশ, আবছা রোদ লক্ষ্য করা যাচ্ছে। আর এতে করে একটা অস্বস্তি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে হ্যাঁ, এই যে বৃষ্টি, এতে করে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে। বিশেষ করে সকালের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গেছে, সেই সঙ্গে তোমার রয়েছে কুয়াশার দাপট। এবং ভোরের যদি কথা বলো, তাহলে কিন্তু ভোরের দিকে অনেকটাই কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই সঙ্গে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমছে। সকালে একটা মিঠে রোদ লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই রোদ কার্যত একটা গায়ে লাগলে তোমার সেটা আরামদায়ক হলেও বেলা যত বাড়ছে ততই কিন্তু গা জ্বলতে শুরু করেছে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটা ফ্যান চালাতেও ইচ্ছে করে, বা কখনো কখনো এই যে একটা আবহাওয়ার বদল, এতে করে কখনো ঠান্ডা অনুভূত হচ্ছে, যার কারণে ফ্যান বন্ধ করে দিতে হচ্ছে। তবে হ্যাঁ, নতুন করে এখন পর্যন্ত আর কোনো ঠান্ডার পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে যদিও তোমার রাজ্যে আবহাওয়া দপ্তর যে বলছে, এতে করে তোমার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, বাতাস মানে বাষ্প বাতাসে রয়েছে, আর যার কারণে আগামী 24 ঘন্টা এমনই থাকবে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে আগামী 24 ঘন্টাতেও তোমার সকালের দিকে কুয়াশা থাকবে, এবং রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমবে, যার কারণে হালকা ঠান্ডা অনুভূত হবে শনিবার এবং রবিবার। তবে আস্তে আস্তে কিন্তু তা তোমার কাটতে শুরু করবে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আবারও একটা ভুলবদল লক্ষ্য করা যেতে পারে। যদিও এই মুহূর্তে বৃষ্টির কোনো ইঙ্গিত দিচ্ছে না আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, তবে তারই মধ্যে অশ্বিনী সংকেত হচ্ছে ঘূর্ণাবর্ত। কেননা তোমার আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে, এতে করে রাজস্থান এবং অসম এই দুই রাজ্যের উপর ঘূর্ণাবর্ত অশ্বিনী সংকেত রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে, যাতে করে তোমার আগামী দিনে একটা হয়তোবা আবারও সেক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা অনুভূত আসতে পারে। কেননা উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু পূর্ব ভারতের দিকে এই নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। এরই মধ্যে এই সবের কারণে কিন্তু একটা অনুকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বিশেষ করে তোমার উত্তর পার্বত্য যে এলাকাগুলি রয়েছে, সেখানে কিন্তু এই মুহূর্তে শীতের দাপট রয়েছে, আর যার কারণে রাজ্যে একটা হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতে একদিকে থাকবে তোমার বৃষ্টির আশঙ্কা, অন্যদিকে হালকা ঠান্ডা, এবং দুয়ে মিলিয়ে কিন্তু কার্যত বলা হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাস বিদায় পথে। তবে আইএমডি অনুযায়ী যা বলছে, আগামী 4 থেকে 5 দিন উত্তরের উপর দিকে যে জেলাগুলি রয়েছে, সেখানে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে এখনো সেই শীতের আমেজটা অব্যাহত থাকলেও কোথাও কোথাও কিন্তু প্রচন্ড রকমের গরম অনুভূত হচ্ছে, এবং সেই সঙ্গে রাজ্যের ক্ষেত্রেও কিন্তু একই পূর্বাভাস দেওয়া হচ্ছে যে আগামী কয়েকদিন তোমার গরম থাকবে, বেলা বাড়তে বাড়তে গরম প্রচন্ড রকমের থাকবে, সেই সঙ্গে থাকবে সূর্যের অতি বেগুনি রশ্মি, যা কিনা তোমার হিউম্যান বডির জন্য অত্যন্ত খারাপদায়ক হতে পারে বলে কিন্তু জানানো যাচ্ছে। তবে তারই মধ্যে আগামী সপ্তাহ থেকে প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুল পাল্টে ফেলবে উত্তরের আবহাওয়া, এবং সেই সঙ্গে আগামী সপ্তাহ থেকে নতুন মুডে একটা খেলা দেখাতে শুরু করবে উত্তরের আবহাওয়া, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। কেননা বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বইছে এই মুহূর্তে, আর এই যে অক্ষরেখা, এতে করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়ের উপর দিয়ে কিন্তু সেটা যাচ্ছে। আর এর প্রভাবে প্রচুর পরিমাণে তোমার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে, এবং রবিবার পর্যন্ত কিন্তু কার্যত আর্দ্রতার পরিমাণ অনেকটা বাড়বে বলেও কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। একই সঙ্গে তোমার রাজ্যে দমকা হাওয়া থাকবে, প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে তোমার গতিবেগ থাকবে হাওয়ার। তবে তারই মধ্যে আরো একটি খবর হচ্ছে,
যে তোমার রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সিপাহীজলা জেলা এবং ধলাই জেলা সেই সঙ্গে কৈলাসহরে কিন্তু হালকা বৃষ্টির একটা ইঙ্গিত দিয়েছিল। সেই অনুযায়ী কৈলাসহরে তোমার একটা মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে এবং যদিও সেভাবে বৃষ্টির পরিমাণ হয়নি, কিন্তু যা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেটা হচ্ছে তোমার 0.00 মিলিমিটার। অন্যদিকে তাপমাত্রার কথা যদি বলো, গোটা রাজ্য জুড়ে কিন্তু তাপমাত্রা গত 24 ঘন্টাতে ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা তোমার স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা তা হচ্ছে তোমার 18.2 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা তোমার স্বাভাবিকের থেকে প্রায় 2.3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আগামী 24 ঘন্টাতেও কিন্তু তোমার একদিকে আর্দ্রতা মানে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে, কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই বাড়বে, যার কারণে একটা শরীর জ্বালা করতে শুরু করবে, অস্বস্তিতে ফেলবে রাজ্যবাসীকে। 31.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণটাও কিন্তু বেড়ে গেছে। যেটা গত 24 ঘন্টাতে 18.2 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা কিন্তু আগামী 24 ঘন্টাতে 19.0 ডিগ্রি সেলসিয়াস মানে থাকতে পারে বলেই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে। অন্যদিকে তোমার আর্দ্রতার পরিমাণ সেটা 97% থাকবে সর্বোচ্চ, আর সর্বনিম্ন থাকবে 31%। আর এতে করে একটা তোমার আর্দ্রতার যে একটা কোথাও গিয়ে অস্বস্তিকর পরিস্থিতি লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, আগামী দুদিনের জন্য যে আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর, তাতে করে সকালের দিকে একটা ঠান্ডা অনুভূত হবেই, সেই সঙ্গে থাকবে কুয়াশা, কিন্তু বেলা যত বাড়বে ততই কিন্তু তোমার প্রখর রোদ থাকবে, সঙ্গে থাকবে সূর্যের অতি বেগুনি সূচক, যার পরিমাণ থাকবে তোমার 6। এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ মিঠে রোদের আলোয় সকাল কাটলেও দেখা যাচ্ছে বেলা বাড়তে প্রখর রোদ, অস্বস্তিতে পড়তে হচ্ছে এবার রাজ্যবাসীকে। তবে এই অস্বস্তি যে আরো বাড়তে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত, কারণ এবছর কিন্তু গরম গতবারের তুলনায় অনেকটাই বেশি পড়তে পারে এখনো পর্যন্ত যা আভাস রয়েছে আইএমডি। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।